নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো আজকে বানিয়ে নেব লেবু পাতায় রুই মাছের ঝোল। তো লেবু পাতায় রুই মাছের ঝোল খাওয়ার জন্য কে কে রেডি? তো এই রেসিপিটা দেখে নিন বন্ধুরা, আর এইভাবে একবার বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে রুই মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি, আর মাছগুলো আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, হলুদ আর কিছুটা পরিমাণে লেবুর রস। যেহেতু লেবু পাতায় হবে, একটু লেবুর ফ্লেভারও তো চাই, তাই একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, মাছগুলো এবার ভেজে নিচ্ছি। আর লেবু পাতায় রুইটা অনেকেই তো দেখছেন, আর লেবু পাতায় চিকেনের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো মাছগুলো দু পিঠই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব, আর একইভাবে মাছগুলো সব ভেজে নেব। আর এবারে ওই মাছের তরকারির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে নিয়েছি 1 চামচ ধনে, আর নিয়েছি 1 চামচ সর্ষে, আর 1 চামচ জিরে। তো তিনটে মশলা একসাথে আমি বেটে নেব। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো এবার আমি লাল করে ভেজে নেব, আর আলুর মধ্যে অল্প একটু আমি নুন দিয়েও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো আমি তুলে নিলাম। এবারে আমি কড়াতে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা। তো আমি পুরো যে কটা লেবু পাতা গাছ থেকে তুলেছিলাম সবটা দিয়ে নিই, কিছুটা পাতা আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে থেকে লেবু পাতার গন্ধটা আসতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, জিরে, ধনে আর সর্ষে। তো মশলাটা একসাথে দিয়ে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তো খুব বেশি ঝাল করলে তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর তারপরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তো আলুটা দিয়ে মশলাটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। আর এই সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। আর দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর খুব বেশি পাতলা ঝোল করলেও ভালো লাগবে না, আর খুব বেশি গাঢ় ঝোল করলেও ভালো লাগবে না। আর ঝোলটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর মাছগুলো আমি আবারও 4 মিনিটের মতো এই ঝোলের মধ্যেই ফুটিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রেখে, যাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা পুরোপুরিভাবে ঢুকে যায়, আর খেতে কিন্তু দারুণ হবে। আর দেখুন বন্ধুরা, 4 মিনিট পরে এবারে যে আমি কিছুটা পাতা আগে ফোড়ন দিয়েছিলাম, আর কিছুটা লেবু পাতা রেখে দিয়েছিলাম, এবারে আমি তরকারির ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে লেবু পাতার গন্ধটা একদম সুন্দরভাবে তরকারির মধ্যে ঢুকে যায়। আর এবারে দেখুন বন্ধুরা, আমি এবার নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে গরম তরকারিতেই অমনি সঙ্গে সঙ্গে কিছুটা আমি লেবুর রসও দিয়ে দিচ্ছি, যাতে আরও টেস্টি হয় খেতে। আর লেবুর রসটা দিয়ে তরকারি কিন্তু বন্ধুরা আপনারা ফোটাবেন না, তাহলে তরকারি কিন্তু একদম তেতো হয়ে যাবে। আর তরকারিটা ঠান্ডা করে তারপরে লেবুর রস দিলেও কিন্তু টেস্ট হবে না। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।